জুলাই সনদ গণভোট নিয়ে যখন মুখোমুখি রাজনৈতিক দল তখন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেই মতভেদেরই ইতি টানতে চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রিয় দেশবাসী, শিশু কিশোর কিশোরী, দুপুর 2:30টায় শুরু হওয়া ভাষণে মিলেছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর। এর মধ্যে মূল আলো কেড়েছে গণভোট। জামায়াত সহ 8 দল ও এনসিপির যুগপৎ আন্দোলনে নড়েনি অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা স্পষ্ট করলেন, জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। আর সেই ভোটের 4টি বিষয় হল জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন। 100 জনের উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। সংবিধান সংশোধনে লাগবে তাদের সংখ্যাগরিষ্ঠতা। জুলাই সনদে একমত হওয়া 30 প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচনে জয়ী দল এবং সনদে বর্ণিত অন্যান্য সংস্কার দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। 1.5 যুগ ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের সম্মুখীন হতে পারে জাতি। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এদিকে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এই সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। স্বাক্ষর করছেন জাতীয় জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। প্রফেসর ডক্টর মোহাম্মদ